আসসালামু আলাইকুম বন্ধুরা, জয়লানা বলছি। বন্ধুরা দেখেন, অনেক কষ্টের ভিতরে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমি রেডি হয়ে গেলাম। এখন আশা করি আজকে ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, ইউটিউবে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খোলার পরে সেই চ্যানেলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আনতে চাইলে অবশ্যই কিন্তু আপনি ইউটিউব ভিডিওর থাম্বনেলটাকে সুন্দর করতে হবে। আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি নতুন একটি চ্যানেল খোলার পর আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেলটাকে সেট করবেন এবং আপনি একটি সুন্দর থাম্বনেল বানাবেন। দেখেন, থাম্বনেল বানানোর জন্য কিন্তু অনেক ইউটিউবে ভিডিও আছে, এখন আপনারা দেখে নিতে পারেন। কিন্তু আজকে আমি কিছু ইউনিক কিছু টিপস শেয়ার করবো থাম্বনেলের ব্যাপারে এবং আশা করি আপনার ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন। এবং আমি যে আজকে আপনাদেরকে থাম্বনেল বানানো দেখাচ্ছি এবং দেখার পরে যে মেটেরিয়ালসটি আছে সেটি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি অ্যাড করে দেবো। আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখনকার থাম্বনেল কিন্তু একটু ইউনিক থাম্বনেল হয়। আর হ্যাঁ, আপনার ভিডিওর থাম্বনেলটা কিন্তু সুন্দর হতে হবে, মানুষ যেন বোঝে। মনে করবেন আপনার থাম্বনেলটা হলো আপনার ভিডিওর ভিউসের মেন চাবিকাঠি এবং সিটিআর যদি আপনার বেশি, আপনার ভিডিওর সিটিআরটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও ডিউরেশনটা বেড়ে যাবে এবং মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতে পছন্দ করবে যদি সে আপনার থাম্বনেলটা পছন্দ করে। থাম্বনেলটা অবশ্যই সুন্দর বানাতে হবে। আর আপনি যদি টেক রিলেটেড ভিডিও বানান তাহলে কিন্তু আজকে ভিডিও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমি ইউটিউব রিলেটেড ভিডিও আপনার সাথে শেয়ার করে থাকি, তাহলে কথা না পারে এখন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে। আপনাদেরকে পিকচার ল্যাপের মাধ্যমে দেখা দেবো কীভাবে আপনি একটি সুন্দর থাম্বনেল বানাবেন। আর হ্যাঁ, অনেক অ্যাপস আছে যেটা দিয়ে থাম্বনেল বানানো যায়। তো এই থাম্বনেল আমি সেটাও নেওয়া অন্য সময় যে কোনো একটা ভিডিও দেবো। আমি এক একটা ভিডিও দেবো, এক একটা অ্যাপটি যেন আপনি থাম্বনেল বানাতে পারেন আপনার ভিডিওর জন্য। তাহলে কথা না বলতে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এবং যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে বলবেন না। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে। তাহলে চলুন শুরু করি। আপনাকে এতে কাজ করতে হবে, যখন অ্যাপটাকে ওপেন করবেন এখানে একটা অপশন দেবেন থ্রেড মনো, এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এই ইমেজ সাইজ আপনাকে ক্লিক করতে হবে। ইমেজ সাইজ যখন ক্লিক করবেন এখানে আমার এখানে কাস্টম দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে একটা থাম্বনেল অপশন চলে আসবে, ইউটিউব থাম্বনেল। এখানে একটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার থাম্বনেলের সাইজটা আছে যেটা অলরেডি একবার ইউটিউবে ইউজ করে থাকে সেই সাইজটা এখানে চলে আসবে। এখন আপনাদের এখানে ডিলিট করে এই সাইজটাকে ছেড়ে নিতে হবে। তারপরে যে কাজটা করতে হবে, আপনার এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এখন চাইলে আপনার নিজস্ব ব্যাকগ্রাউন্ড চাইলে এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড না করে তাহলে আমাকে একটা কাজ করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে এই এর জায়গায়। আমরা যখন এখানে আসবো, মাঝখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার, আমরা একটা ক্লিক করবো। কালার ক্লিক করলে এখানে দুটো অপশন আছে, একটা কালার গ্রেডিং। এখানে আমি গ্রেডিং ক্লিক করলাম। গ্রেডিং যখন আমি ক্লিক করলাম আমার গ্রেডিং দিকটা একটা কালার হয়ে গেল। এখন আপনার চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। প্লাস আইকনে ক্লিক করেন, ক্লিক করার পরে এটাকে আমি এখান থেকে এভাবে করব। জাস্ট এভাবে অলরেডি করা আছে। আমি যদি এটাকে এভাবে দিই তাহলে এটা উপরে চলে যাবে। জাস্ট ওকে, ফাইন হয়ে গেল। এখন এখানে যদি ক্লিক করে দেখেন সেম কিন্তু এই প্রসেসটা হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে এটা করতে হবে। করার পরে আপনি যে থাম্বনেল পিএনজি ব্যবহার করে থাকবেন সেই পিএনজি এখানে অ্যাড করতে হবে। এটার জন্য অবশ্যই আপনার একটা ইমেজ লাগবে। আমি কিন্তু অলরেডি একটা ইমেজ নিয়ে রেখেছি। আপনি চাইলে ইউটিউবে সার্চ করলে, আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন পিএনজি ইমেজ, যে ধরনের ইমেজ আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি ক্যামেরাতে গেলাম, তারপরে আমি যে ইমেজটা কমপ্লিট করে রেখেছিলাম সেই ইমেজটা এখন চলে আসলো। আসার পরে এই ইমেজটাকে আপনার পরিমাণ মতন যতটুকু আপনার দরকার এতটুকু আপনি এখান থেকে নিয়ে নিন। দেখেন আমি জাস্ট এতটুকু আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। তারপরে এই ইমেজে একটু কালার গ্রেডিং করবেন। এর জন্য এখানে মাঝখানে ক্লিক করার পরে এখানে একটা স্টক অপশন দেখতে পাচ্ছেন না, এই স্টক আপনাকে ক্লিক করতে হবে। স্টকটাকে অন করে দেবেন। অন করার পরে দেখতেন একটা কিন্তু অন্যরকম গ্রেডিং হয়ে যাবে। এটা প্লাস করবেন, এটা অফ হয়ে গেল। এখন এটাকে আপনাকে লক করে দিতে হবে। লক করার জন্য এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনার সামনে একটা লকের অপশন চলে আসবে। এই যে একটা তার অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, এটা লক হয়ে গেছে অলরেডি। এইটা আর এখান থেকে লড়বে না। তারপরে আপনাকে দিতে হবে না শেপসটার জন্য অবশ্যই আপনি প্লাস এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে একটা অপশন দেখবেন, দেখেন এই যে শার্পসটাকে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি যখন ক্লিক করবো আমার সামনে শার্পস আসবে। এই শার্পসটাকে আমরা এখান থেকে এভাবে নিয়ে নিব। যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা এখান থেকে নিয়ে নেব। আপনি চাইলে আপনার মন মতো নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। ওকে ফাইন। এখন নেওয়ার পরে এটাকে আমরা একটু কালার করবো। কালার করে এখানে দেখতে পাচ্ছেন কালার একটা অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটাকে অন করেন। অন করার পরে আপনি যে কালার দিতে চাচ্ছেন সেই কালার এখানে অ্যাড করতে পারবেন। আমি এই কালারটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে আপনাকে ট্যাক্স অ্যাড দিতে হবে। এটার জন্য আপনি এখানে ট্যাক্স অ্যাড করতে পারেন। আমি এখানে কিন্তু এখন ট্যাক্স অ্যাড করবো। ট্যাক্স অ্যাড করার জন্য এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এটাকে ডিলিট করে যে ট্যাক্সটা আপনার দরকার এটা অ্যাড করে নিতে পারেন। আমি কিন্তু অলরেডি ট্যাক্সটাকে এখানে লিখে রেখেছি ইউটিউব ভিডিও থাম্বনেল সঠিক উপায়। এখানে আমি জাস্ট এখানে এটাকে ওকে করে দেবো। এখন যদি আমরা এটা ওকে করে দিই তাহলে কিন্তু একটু অন্যরকম লাইনটা দেখতে পারতেছে, এটা এখানে হয়ে গেছে। এখন এটাকে আপনাকে
ফন্টটাকে অ্যাড করতে হবে, ফন্ট আপনাকে চেঞ্জ করতে হবে। ফন্টের জন্য আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে অনেক ধরনের ফন্ট পাবেন। আমি যে ফন্টটা বেশিরভাগ ইউজ করে থাকি সেই ফন্ট হলো এটা। এই ফন্টটা আমি এখানে অলরেডি এখন দিয়ে দিলাম। এখন এখানে কালার আপনাকে গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করে যেহেতু এখানে একটা পারফেক্ট কালার দিতে হবে, আপনার ট্যাক্স বিপরীত আপনাকে কালার দিতে হবে। এই জন্য এই কালারটা যদি আছে, এই কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি আবার এখানে কালারে যাবো। কালারে যাওয়ার পরে আমি এখানে এই কালারটাকে চেঞ্জ করবো ব্ল্যাকের ভিতরে, পুরোটাকে আমি ব্ল্যাক দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ব্ল্যাক দিলাম। এখন এই মাঝখানে লেখাটা কিন্তু আমাকে আবারও অন্য কালার দিতে হবে। এখন এটা কীভাবে করবেন, এটার জন্য জাস্ট আবার কালার যান, তারপরে আপনি যে কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন যে টাইটেলে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে টাইটেলের কালারটা চেঞ্জ করে দেখেন টাইটেলের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ইউটিউব ভিডিও থাম্বনেল সঠিক উপায়। এখন এটা কিন্তু হয়ে গেল, এই যে কমপ্লিট। এখন হলো যে এই যে আমি এখানে যে ম্যাটটা দিয়েছি, এই ম্যাটটা কিন্তু আমার এখানে অ্যাক্সেস হচ্ছে না, মানে আমার একটু নিচে নামাতে হবে। এটার জন্য আমি আবার লক যাবো, লক আনলক করবো, এটাকে নিচে নামিয়ে দেবো। ওকে ফাইন, এখন এটাকে আমি লক করে দেবো। ওকে আমি এটি লক করে দিলাম, এখন এটি আর নড়বে না। এখন হয়ে গেল। এখন আবার একটা শার্প আমাকে নিতে হবে এখান থেকে, যেহেতু ব্ল্যাকের, এই যে এখান থেকে আমি এটাকে ব্ল্যাকে করে নিলাম এতটুকু। ওকে এটাকে ওকে করলাম, ওকে করার পর এটাকে কালার চেঞ্জ করবো, ব্ল্যাক দেবো। প্রত্যেকবার আপনার রেট আসবে, এটা ব্ল্যাক দিয়ে এখানে আমি একটা অপশন আছে ব্যাক, টু ব্যাক, এখানে দেখতে পাচ্ছেন টু ব্যাক, এখানে আমি একটা ক্লিক করবো, তাহলে এটা আমার ইমেজের পিছে চলে যাবে। তারপরে আমি এটাকে সেট করে নিব, এই যে এতটুকু আমি এখান থেকে সেট করে নিলাম যতটুকু আমার দরকার। তারপরে আমি আবার ইমেজটাকে একটু উঠিয়ে দেবো। এটা আপনার মন মতন করে দেবেন যতটুকু আপনার দরকার, এটা আমি আপনাদেরকে বলছি। যাই হোক, এটা এখান থেকে করে ফেললাম। এখন এখানে আমাকে আরেকটা ট্যাক্স দিতে হবে। কোথায় ট্যাক্সটা দেবো? ট্যাক্সটা এখানে আমাকে এখানে একটা ট্যাক্স দিতে হবে। ট্যাক্সটার জন্য আপনি এখানে আবার একটা ট্যাক্স নতুন অ্যাড করে দেবেন। এটার জন্য আমি অ্যাড করে নিচ্ছি। আমি কিন্তু অলরেডি একটা ট্যাক্স অ্যাড করে রেখেছি, এই যে ট্যাক্সটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এই ট্যাক্সটাকে আবার আমি এখান থেকে কালারটা চেঞ্জ করবো। কেন করবো? যে অবশ্যই এই কালারটা কিন্তু দুই রকম কালার দিতে হবে। আমি ফন্টে গেলাম, ফন্টে যাওয়ার পরে আমি আমার মন মতো ফন্ট দিয়ে নিচ্ছি। আপনি আপনার মন মতো ফন্ট অবশ্যই দিয়ে নেবেন। দেখেন আমি ফন্টটা দিয়ে নিলাম। তারপরে এটাকে যদি আমি একটু লম্বা করি তাহলে আমার এতটুকু এটা হবে। ওকে এখন এটাকে আমি আবার দুইটা কালার অ্যাড করবো। এটার জন্য আমি এখানে আসার পরে আমি এই দুইটা কালারটাকে চেঞ্জ করবো, এখানে দিলাম। তারপরে এই কালারটাকে আমি কনভার্ট করে নেবো। দেখেন কালারটা হলো মেড, ট্যাক্সের কালারটা আপনি একটু বুঝে নেবেন, তাহলে কিন্তু আপনার জন্য বেটার হবে। দেখেন আমি কালারটা চেঞ্জ করলাম। এখন যেহেতু ভিডিও কিন্তু আমার এখান থেকে পারফেক্ট হয়ে গেছে, আমার দেখেন এটার সাথে কালার কিন্তু মিক্স আছে। আমি হলুদের সাথে ব্ল্যাক দিয়েছি, রেড দিয়েছি, ঠিক আছে। আর এখানে কালোর সাথে আমি হোয়াইট দিয়েছি এবং ব্লু দিয়েছি। যাই হোক, এটা একটু বাংলা মিলিয়ে দিলাম। তারপর এখানে জাস্ট আপনার এই থাম্বনেলটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন এখানে আকর্ষণ করার জন্য আপনাকে কিছু এলিমেন্ট দিতে হবে, আর এই এলিমেন্টটিকে আমি আপনাদেরকে দেখাই। এলিমেন্ট দেওয়ার জন্য অবশ্যই আমি আবার এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার পিকচার লেভেলে চলে যাব, যে মানে আমি যেহেতু অলরেডি এখানে আমার থাম্বনেলটিকে বানিয়ে রেখেছিলাম এবং এই থাম্বনেলটি আমি সেট করব। এখানে একটা থাম্বনেল দিয়ে দিলাম। ওকে এখানে আমি একটা থাম্বনেল দিয়ে দিলাম। তারপরে আবার আরেকটা থাম্বনেল আমি এখান থেকে নিয়ে নেব। আবার জাস্ট আমি এখানে একটা থাম্বনেল দিয়ে দিলাম। এই থাম্বনেলটা আমি এখান থেকে সেট করব। আর সেভ করবেন অবশ্যই আপনার কাজ অনুযায়ী এখান থেকে সেভ করে নেবেন, আর যতটুকু পারবেন বুঝে নেবেন। হ্যাঁ, এখন এটাকে আমি একটু শ্যাডো দেবো। এখানে ক্লিক করি, এদের শ্যাডো একটা অপশন দেখতে পাচ্ছেন না, যেখানে একটা ক্লিক করে শ্যাডো দিতে হবে। শ্যাডো দিলাম। এখন দেখুন ব্ল্যাক শ্যাডো হলো, আপ টু রেড দিই, রেড হবে। এই চাল দিলে এটা হবে। আমি হোয়াইট দিলাম। আবার এখানে ক্লিক করলাম, সেম প্রসেস। আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আমি আবার এটাকে হোয়াইট দিলাম, একটু বাড়িয়ে নিলাম যেন মানুষের দৃষ্টি আকর্ষণ করে। দুটো ইমেজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, এখানে রাইট এবং রং এটা দিতে হবে। এটার জন্য আপনাকে কিছু এলিমেন্ট নিতে হবে। এখানে যে এলিমেন্টটি ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমার যেটা গ্রামীণ, যেটা অবশ্যই টেলিগ্রাম অ্যাপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি যে এই এলিমেন্টটি ডাউনলোড করে নেবেন। সিঙ্গেল এলিমেন্ট ট্যাগ সব কিছু আমি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, জাস্ট আপনারা নিয়ে নিতে পারবেন এই এলিমেন্টটি। যাই হোক, এখন এখানে রাইট রঙের জন্য আমি প্লাস এখানে ক্লিক করব। আমার কাছে অলরেডি কিন্তু এখানে দেওয়া আছে, আমি দেখে নিই কোথায় আছে। আমি পিকচারে চলে যাই, এখানে আমার কাছে আছে, এখানে চলে যাই। হ্যাঁ, যেটা রাইট এটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এটা আমার রাইট আছে, এই ইমেজটা আমার এখান থেকে রাইট। ওকে আমি আরেকটা নিব রং। হ্যাঁ, আমি একটা নিতেছি, এটা নিতেছি এখান থেকে। ওকে এটা রং। হ্যাঁ, আমি এটা দিলাম। এখন যদি আমার কালার সাথে কিন্তু কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ওখানে আমার এই কালারটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমাদের কী করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন কালার, এই পাশে ক্লিক করবেন। তারপর এটাকে আমি হোয়াইট করে দেবো যেন বুঝতে পারে। ওকে ফাইন, এখন এখান থেকে বুঝতে পারছে। এখন কথা হলো যে আমার থাম্বনেলটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে কিছু চাইলে আপনি অ্যাড করতে পারেন। আবার সাবসে যান, যার এখান থেকে একটু সাবস গোল করে নিয়ে আপনি অন্য কালার একটা টেক্সট দেন যেন এটা মানুষের চোখে পড়ে। এই জন্য আমি এখান থেকে একটা এটা দিলাম। তারপরে এখানে জাস্ট রাখবো, রাখার পরে এটাকে আমি ব্যাগে দেবো।
দেখেন ব্যাগে চলে গেল, মানুষ যেন আপনার এখানে আকর্ষণ করে। এখন এটিকে সব আপনাকে লক করে দিতে হবে। এই যে ম্যাটেরিয়ালসটি আছে এটি কিন্তু অবশ্যই ইউটিউবের যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে এখানে ম্যাটেরিয়ালসি এই ট্যাক্স আপনি সব পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাই দিই। এই ট্যাক্স পাবেন, কালার সার্চ পাবেন, পিএনজিতে এই ইমেজটা পাবেন, এই ব্যাকগ্রাউন্ডটা পাবেন, অনলাইন সব কিছু কিন্তু আমার টেলিগ্রাম অ্যাপে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ডাউনলোড করে দিতে পারেন। যাই হোক, এরকমভাবে কিন্তু আপনার মোবাইলের ইউটিউবের থাম্বনেলটিকে তৈরি করতে পারবেন, আরও সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে আপনাদের জন্য আরও আধুনিক থাম্বনেল আমি দেখাবো এবং অনেক বড় বড় ইউটিউবার তাদের থাম্বনেল কীভাবে বানায় সেটা ব্রেকডাউনে আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।